দার্জিলিং কুইন অফ হিলস। তো ওয়েস্ট বেঙ্গলের একটা ছোট্ট শহর দার্জিলিং, যেখানে প্রায় অনেকেরই যাওয়ার খুব ইচ্ছে, খুব একটা স্বপ্ন থাকে। তো তাদের মধ্যে আমি একজন ছিলাম, যেখানে দার্জিলিং যাওয়ার অনেক বড় ইচ্ছা নিয়ে অনেক দিন ধরে বসে আছি। ফাইনালি আমার সেই ইচ্ছাটা আজ পূরণ হলো। তো আসুন আমার সঙ্গে দেখুন দার্জিলিং। গুড মর্নিং বন্ধুরা। তো যেমন কি আমরা আজকে আছি দার্জিলিংয়ে। তো দার্জিলিংয়ে আমরা এখন ঘুরতে বেরোবো। তো ফার্স্ট অফ অল আমরা নাস্তা করে নিচ্ছি, ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আসুন দেখুন কি কি আছে। তো ব্রেকফাস্টে আমরা করছি পরোটা, সবজি, পাউরুটি আর পাস্তা। তো এখানে ব্রেকফাস্ট করে রুমে গিয়ে রেডি হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়ব দার্জিলিং দেখার জন্য। তো চলুন আমরা দেখছি দার্জিলিং। এখানে আমরা বেরিয়ে পড়েছি, এখানে আমাদের গাড়ি ওয়েট করছে। তারপর আমরা এখান থেকে সোজা চলে যাব টি স্টেট। টি স্টেটে অনেকই সুন্দর, খুব সুন্দর ভিউ, অনেকই সুন্দর ভিউ। তো আমরা এটা উপর থেকে দেখছি, দেখুন কত সুন্দর ভিউ। তো আমরা এখন যাব ওই যে নিচে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ড্রেস রেন্টে পাওয়া যায়। তো আমার অনেকই ইচ্ছা ছিল যে এইগুলো কালচারাল ড্রেস পরে আমি ফটোশ্যুট করব, ফটো তুলবো। তো চলুন নিচে যাই আমরা। তো অনেকটাই নিচে, তো চলুন যাই। আর এখানে শুরু হয়ে গেছে ফটোশ্যুট। তো আমাদের তো মেয়েদের একটা স্বভাব ফটোশ্যুট করার। তো এখানে শুরু হয়ে গেছে ফটোশ্যুট। আমরা কালচারাল ড্রেস পরে অনেকগুলো ফটোশ্যুট করেছি। তারপরে আমরা চলে যাব আমাদের নেক্সট লোকেশনে। তো এটা হলো রক ক্লাইম্ব। তো বেশি কিছু না, বাট একটা অনেক বড় একটা পাহাড় ছিল সেটাই, গাছ ছিল, কিন্তু খুবই সুন্দর লাগছিল, মানে অনেক সুন্দরী জায়গা, সুন্দর, ভালো লেগেছিল। তারপরে এখানে বেশিক্ষণ আমরা ওয়েট করিনি, আমরা আবারও চলে যাব আমাদের নেক্সট লোকেশনে, যেটা ছিল জাপানিজ টেম্পল। বাট জাপানিজ টেম্পল অনেকই সুন্দর, খুব সুন্দর লোকেশন। একটা মন্দির ছিল, বেশি কিছু ছিল না, একটা পার্ক ছিল, গাছ ছিল, বাট খুবই সুন্দর, খুবই শান্ত। একটা জিনিস সেইখানে যে সেখানে ফটোশ্যুট করা কোনো বারণ নেই। টেম্পলের ভিতরেও করতে পারবেন, টেম্পলের বাইরেও করতে পারবেন, অনেকই ফ্রি ছিল সেখানে। বাট আমাদের যে হিন্দু টেম্পলগুলো সেখানে কিন্তু অ্যালাউ করে না। এখানে একটা ভালো জিনিস কি ছিল যে সেখানে ফটো তোলা বারণ নেই। তো আমরা অনেকেই ফটো তুলেছি, খুব এনজয় করেছি ভিডিওস করেছি, লোকেশনটাকে খুব ফুললি এনজয় করেছি। তো আমরা যেমন এনজয় করেছি আপনারাও ঠিক সেমনভাবে এনজয় করেন। আর দেখুন এই মন্দিরটার লোকেশন খুবই সুন্দর, খুবই দারুণ।
আমাদের নেক্সট লোকেশন বাতাসিয়া লুপ গার্ডেন, যেটা দার্জিলিংয়ের অনেকই ফেমাস গার্ডেন, অনেক পপুলার গার্ডেন। তো আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপ গার্ডেন। এখানে টয় ট্রেন স্টপেজও আছে। তো টয় ট্রেন এখানে অনেকক্ষণই ওয়েট করেছিল, অনেক আমরা 2 লাখ টয় ট্রেনকে পেয়েছি। আর অনেকেই দেখেছি, অনেকেই এনজয় করেছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস, কালচারাল ড্রেসও পাওয়া যায়। যারা যারা ফটোশ্যুট করার ইচ্ছা কালচারাল ড্রেস পরে সেটাও করতে পারবেন। আমরা তো করি নাই, কারণ আমরা টি গার্ডেনেই কালচারাল ড্রেস পরে আমরা ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপরে আমরা এখানে যারা যারা টি গার্ডেনে পাবে না তারা এখানেও পাবে কালচারাল ড্রেস বাতাসিয়া লুপ গার্ডেনে। চলুন আমরা এখন গার্ডেনে মন দিয়ে ঘুরি, কারণ আর তো আসবো না। তো আমরা এই গার্ডেনে ফুললি এনজয় করে, ফুললি ভিউগুলো অনেক সুন্দর সুন্দর ভিউগুলো দেখি আর ফটোশ্যুট করি। চলুন আপনারাও দেখুন। ফাইনালি এসে গেছে, দেখুন টয় ট্রেন, যার জন্য অনেক দিন ধরেই আমি অপেক্ষা করছিলাম, সেটা আমি দেখতে পারবো। তো অনেকেই অনেকই আশা ছিল টয় ট্রেন দেখার। তো চলুন আমার আশাটা আসলে হলো। যেমনই হোক, আসছে টয় ট্রেন পরে। তো বিশ্বাস করুন, টয় ট্রেনকে দেখে অনেকেই খুব এক্সাইটেড হয়ে গেছিলো, অনেকেই ফটোশ্যুট করেছে, আমরাও করেছি। সত্যি এটা লাইফ এক্সপিরিয়েন্স। আর টয় ট্রেনকে কাছাকাছি দেখতে অনেকই সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। তারপর আমরা টয় ট্রেনের সঙ্গে অনেকেই ফটো তুলেছি। তারপর টয় ট্রেনে অনেকক্ষণই এখানে ওয়েট করছিল, মানে দাঁড়াচ্ছিল। তারপর এখান থেকে এখন রওনা হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। আমরা সবাই বলছি টাটা টয় ট্রেন, বাই বাই। তো চলুন আমরা এখন চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তো এটা আমাদের লাস্ট লোকেশন ছিল। তারপর আমরা সোজা আমাদের হোটেলে চলে যাব। সারাদিনে আজকে ঘোরাঘুরি এখানে শেষ। তো লাস্ট ছিল একটা মন্দির, যেটা ছিল এখানেরই জাপানিজ মন্দির। তো অনেকই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, যেটা আমি এখানে বলি। মন্দিরগুলো অনেকই নিট অ্যান্ড ক্লিন থাকে। আর ওয়েদারও খুব খারাপ হচ্ছিল, তো তার জন্য আজকের ঘোরাটা এখানে আমরা শেষ করে নিয়েছি। বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছিলো, দেখুন পুরোটা এখানে জল জল হয়ে গেছে। তো এখানেই আমরা ঘোরাঘুরি শেষ। মন্দিরটা অনেক সুন্দর, দেখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের সবাইকে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনকে দাবাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা প্লিজ এনজয় করবেন, এন্ড অবধি দেখবেন। থ্যাংক ইউ, বাই বাই।